বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটা রয়ে গেছে। আমরা মনে করি মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তির ইচ্ছা পোষণ করেন তাদের দুঃখ বেদনা একই। আমরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আজকে মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি। একই সাথে আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে যেন মেডিকেলের ফলাফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশিত হয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে। ধন্যবাদ সকলকে। আমি জানি না আমি তাকে কি বলে সান্ত্বনা দিব। 37 মে যে ছেলেটা ডাক্তার হবে, এরা কাদের চিকিৎসা দিবে? আপনাদের চিকিৎসা দিবে। আপনাদের বিবেক কখন উন্মোচিত হবে? যখন সে আপনাদের ভুল চিকিৎসা দিবে তখন। এই মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা, এটা আমাদের সাথে না, এটা সাধারণ জনগণের সাথে অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমাদের সাথে আপনারা থাকবেন, কারণ এই ডাক্তার যারা এই 37 মে চান্স পেয়েছে এরা আপনাদের চিকিৎসা দিবে। আপনাদের ভুল চিকিৎসা দিলে এটা দায়ভার কারা নিবে? কেউ যদি মারা যায় এটা দায়ভার কারা নিবে? আপনারা কেন এখনো বুঝতেছেন না যে বিষয়টা কতটা বড়? আপনারা দয়া করে রাজপথে আসেন এবং এর বিরুদ্ধে নামেন। আমরা এই ফলাফল মানি না, আমরা এই ফলাফলের পুনঃপ্রকাশ চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কেউ কিভাবে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পায় অথবা ঢাকার কোনো মেডিকেলের ভিতরে পড়ার সুযোগ পাচ্ছে? তো এত কষ্ট করে আমরা যে জুলাইয়ের আন্দোলনে এই যে এত কিছু হলো, তাহলে জুলাইয়ের আন্দোলনকে আমরা কি আসলেই সার্থক বলতে পারবো? আমরা যে বলি যে আমাদের বাংলাদেশ এখন রিফর্মড হচ্ছে, আসলে এই রিফর্মেশনের মধ্যেও কিন্তু অনেক গলদ রয়ে গেছে, ঠিক কি না? তো এই জন্য আমাদের আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রত্যেকবার অ্যাডমিশন টেস্টে এই সমস্যাটা হয়। কোটার দরকারটা কি? আমাদের মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটার কোনো আদৌ কি কোনো প্রয়োজন রয়েছে? কোনো প্রয়োজন নেই। মেধার ভিত্তিতে আমরা এখানে এসেছি। প্রত্যেক বছর চিকিৎসা ব্যবস্থা নিয়ে চিকিৎসা ব্যবস্থা ঠিক কলুষিত দিকগুলাই আমাদের সবচেয়ে বেশি হাইলাইটেড হয়। ভালো দিকগুলাকে কখনো সেইভাবে হাইলাইটেড হয়েছে এ পর্যন্ত? সবসময় কলুষিত দিকগুলাই হাইলাইটেড হচ্ছে। তো এটার জন্য আমাদের এগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। তো আমাদের সকলের দাবি এটাই, যাতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, কোনো কোটার ভিত্তিতে নয়, মেডিকেল অ্যাডমিশন যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। ধন্যবাদ। আমরা সবাই চাই যোগ্য ডাক্তার হোক, ডাক্তারদের থেকে আমরা বেস্ট সার্ভিস চাই। ডাক্তার কিছু করলেই সব দোষ, ডাক্তার পিটানো। কিন্তু ডাক্তার তৈরির যে সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্সাম, সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটা যদি কোটার ভিত্তিতে হয় তাহলে আমরা কই পাবো ভালো ডাক্তার? এখানে হচ্ছে যেই জায়গায় আমাদের হচ্ছে কাটমার্ক হচ্ছে 73.5, ওই জায়গায় 71-এ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাচ্ছে। যেই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্টে পাস মার্ক 40, ওই জায়গায় 37 পেয়ে সরকারি মেডিকেলে চান্স পাচ্ছে। তো এখানে কি বৈষম্য শিকার হচ্ছে না? কই 37 এন্ড কই হচ্ছে 73, অনেকেই চান্স পায় নাই 73.5 নাম্বার পেও। তো আমরা এর বিচার চাই। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের জুলাই যে আন্দোলনটা হয়েছিল সেটার মেইন নামটাই ছিল হলো বৈষম্য বিরোধী আন্দোলন। তো এখনো যদি আমাদের মধ্যে বৈষম্য থেকে যায় তাহলে সেই আন্দোলনের ভাবমূর্তি আমরা কতটা মেনে রাখতে পেরেছি সেটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের জন্য আবেগের একটা পরীক্ষা। আমরা অনেকেই দেখি, অনেকেই শুধুমাত্র মেডিকেল একটা সিটের জন্য সেকেন্ড টাইম দেয়, একটা বছর আমরা নষ্ট করি। এই বছর আমাদের কাটমার্ক ছিল 72.5। আমার নিজেরই একটা বান্ধবী, সে এই বছর একটা বছর গ্যাপ দিয়ে শুধুমাত্র মেডিকেলে ভর্তি একটা সিটের জন্য সারাটা বছর গ্যাপ দিয়ে আবার পরীক্ষা দিয়েছে। সে 71 পেয়েও কোনো সিট পেতে পারে নাই। সেখানে একটা মেয়ে, একটা স্টুডেন্ট 71 পেয়েও কিভাবে ঢামেকের একটা সিট নিজের করে পেতে পারে সেটা প্রশ্ন রেখে যায়।
আর আমার বলতে ইচ্ছা করে যে আমরা মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য এত কষ্ট করি, এত ভাবে নিজেদের প্রস্তুত করি, সেখানে বইয়ের পিছন থেকে একেবারে ডিরেক্ট প্রশ্ন দেওয়ার কতটা যুক্তিযুক্ত। সেখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও অনেকে দেখা যায় যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় এসে চান্স পেয়ে যায়। সবার প্রশ্নের গঠনের মধ্যেই একটা প্রশ্ন থেকে যায়। সো আমি বলবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন যারা বানায় তাদের আরেকটু বিবেচনা করা উচিত, এবং আমাদের যে গতকালে যে প্রহসনের যে রেজাল্ট দেওয়া হয়েছে সেটা আবার পুনঃপ্রকাশ করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি যেটা বলতে চাচ্ছি যে আমারই ছোট বোন 72.75 পেয়েও চান্স পায়নি, 72.75 পেয়েও চান্স পায় নাই, আর আমারই এক প্রতিবেশী 40 পেয়েও চান্স পাইছে। এটা আমার জন্য খুবই দুঃখজনক, এবং আমাদের যে মেডিকেলের যে সিস্টেম আছে প্রতি বছরই হচ্ছে কিছু ভুল প্রশ্ন থাকে, সেগুলোর আনসার সঠিক আনসার নেয় না। যেমন কোনো প্রশ্নে যদি ভুল থাকে সেই ভুল আনসারই তারা সংশোধন না করে ওই ভুল আনসারই তারা উত্তর হিসেবে নিয়ে নেয়, যেটা খুবই লজ্জাজনক। কারণ আমাদের তো মেধার ভিত্তিতে পরীক্ষা হচ্ছে, এখানে আমরা ভুল একটা আনসার শিখে কেন হচ্ছে আমরা ভুল আনসারটাই আনসার করব। আমাদেরকে শেখানো হয় যে মেডিকেলে অনুশীলনীর যদি ভুল প্রশ্ন থাকে তো এই প্রশ্নের ভুল আনসারটাই তোমরা পরীক্ষায় দিয়ে আসবে। এটা আমরা চাই না। আমরা চাই আমাদের প্রশ্নের আনসার যাতে সংশোধন হয়, আর আমাদেরকে যাতে 100টা প্রশ্নেরই আনসারটা কি এই আনসারটা যাতে আমাদেরকে বলা হয়। কেন 100টা প্রশ্নের আনসার তো বলাই যায়, তারা যখন আনসারটা নেয় সেই আনসারের উত্তরটা আমাদেরকে বলাই যায়, তাহলে স্টুডেন্টের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না যে আসলে এই প্রশ্নের উত্তর কি এটা হবে নাকি এটা হবে। তাহলে আমাদের মধ্যে কোনো এটাও থাকে না, সন্দেহ থাকে না যে আমাদের কিভাবে 2 মার্ক চলে গেল, কিভাবে 2 মার্ক কম আসলো, কিভাবে 2 মার্ক বেশি আসলো। আর মুক্তিযুদ্ধ কোটার কথা যেটা বলি সেটা খুবই অযৌক্তিক একটা দাবি। 5% মেডিকেলের মতো ভর্তি যুদ্ধের মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা, সেটা আমাদের জন্য লজ্জাজনক। 5% কোটা কিন্তু হিউজ। এখন একটা স্টুডেন্ট যে কাট মার্কই হচ্ছে 73.5, সেখানে সে 40 পেয়ে চান্স পাচ্ছে, আর একটা স্টুডেন্ট 73 পেয়ে চান্স পাচ্ছে না। সে কিভাবে এই জিনিসটা মেনে নিবে আমি হলেও মানতে পারতাম না। তার প্রতি আমার সমবেদনা জানাই, এবং আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে সংস্কার সেটাই আমার দাবি। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এবং সিস্টেমের যে সংস্কার সেগুলো আমি হচ্ছে আমার বক্তব্য। আমরা এখানে সমবেত হয়েছি জাস্টিসের জন্য, তাই না? আমরা এই জায়গায় আমরা একটা জাস্টিস চাচ্ছি। কাদের জাস্টিস? পুরো মেডিকেল কমিউনিটির জন্য। এই পুরো সিস্টেমে জাস্ট এফএফটা কেটে দিলে এটা আধা ঘন্টার ব্যাপার। তো এটা যখন যাবে তখনই পারবে। এটা মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা, এবং আশেপাশে যদি তারা চায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও এই করতে হবে। আমরা জানি এখানে হাইকোর্টে একটা রিট রয়েছে, চান্স পাবে না, অনেক কিছু বলবে যে ভেরিফিকেশন আটকে যাবে। বাংলাদেশের ভেরিফিকেশনের উপর আমাদের বিশ্বাস আছে? বাংলাদেশে কি 2-3 মার্ক গায়ে, অনেকে 2-3 মার্ক বেশি, অনেকে 2-3 মার্ক কম। আমাদের কান্না এই মনোবল প্রকাশ